এই যে আমি একটা হাতে তোমার পাইপিং লাগিয়ে নিয়েছি আর হাতে বর্ডারটাকে লাগিয়ে নিয়েছি। এবার দেখো তোমাদেরকে আমি একটা হাত লাগিয়ে রেডি করে নিয়েছি, আর একটা হাত তোমাদেরকে আমি লাগানো দেখিয়ে দেবো। এই হাতটা আমি লাগাইনি, তোমাদেরকে লাগানো দেখিয়ে দেবো। এই যে হাতের কাপড়ে আমি পাইপিংটাকে লাগিয়ে নিয়েছি, এই পাটটাকে লাগিয়ে নিয়েছি, আর পাইপিংটা এই যে পাইপিংটা আমি তোমাদেরকে লাগানো দেখিয়ে দিচ্ছি। এই আমি উল্টো করে ধরলাম পাইপিংটাকে। এবার দেখো কিভাবে লাগাচ্ছি। এটা সাধারণত রেডিমেড হাতে হয়, এবার তোমরা যেহেতু দেখতে চেয়েছো যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এই পাইপিংটাকে আমি এই উল্টো দিক থেকে সোজা দিকে নিয়ে আসবো, যার জন্য আমি সেলাই করলাম। এভাবে একটু করে কাট করে দিচ্ছি। এই কাপড়টাকে আমি উল্টে নিচ্ছি, যেহেতু আমি অন্য জায়গায় পাইপিং দেখিয়েছি তবু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি উল্টে নিচ্ছি। হ্যাঁ, এর উপরে আমি এটা প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। এই ধার দিয়ে একটা সেলাই করবো, আর পাশ দিয়ে একটা করবো। তো এই ধার দিয়ে প্রথমে করে নিচ্ছি। এই সেলাইটা খুব ধরে ধরে দিতে হবে, কারণ এই সেলাইটার উপরে তোমার কাপড়টা ধরে থাকবে জামার উপরে, জামা যাতে না ধরে যায় একটু ঠিকঠাক জায়গায় বসিয়ে সেলাইটা করতে হবে। এটা আমার কমপ্লিট হলো। এবার পাশের সেলাইটা করব। এই যে পাশের সেলাইটা দেখো করে নিলাম। এবারে এই যে আমি কাপড়টাকে ঢুকিয়ে দিলাম আর ওপর দিয়ে আমি সেলাই দিচ্ছি। এই হাতটাকে দেখবে বারবার, যারা নতুন হাতে কাজ করবে, যে কাপড়টা বেশি ঢুকে যাচ্ছে না কম ঢুকে যাচ্ছে, ঠিকঠাক আছে কিনা একটু দেখে কাপড়টাকে বারবার তুলে হাতটা দেখবে যে ঠিকঠাক লাগছে কিনা, লাগাতে পারছো কিনা। এই ডবল সেলাই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবারে কাপড় জামাটাকে আমি উল্টে নিলাম এবং যার যত মাপ আছে সে মাপ অনুযায়ী আমি এটা সেলাই করে দিচ্ছি। হিপের উপর পর্যন্ত সেলাই করবে, হিপটা সেলাই করে দেবে না। এই যে আমার হাতটা রেডি হয়ে গেছে। এভাবে আমি হাতটা লাগানো দেখিয়ে দিলাম, পাইপিং সহ হাতটা লাগানো দেখিয়ে দিলাম।